আসসালামু আলাইকুম এবং আজকের ক্লাসে সবাইকে সুস্বাগত। তো ইনস্ট্রুমেন্টেশন সম্পর্কে আমরা গতকালকে পড়েছি, মেজারমেন্ট সম্পর্ক গতকালকে জেনেছি। আর ইনস্ট্রুমেন্ট বলতে তো আমরা বুঝাচ্ছি যে একটা ডিভাইস যেটা আমাদের ম্যাগনিটিউড বের করবে, এবং সেই ডিভাইসটা হতে পারে কোনো সেন্সর, কোনো ট্রান্সডিউসার, যাই হোক না কেন। তো আমরা সরাসরি ট্রান্সডিউসারে চলে যাই। ট্রান্সডিউসার বলতে আসলে কি বোঝায়? ট্রান্সডিউসার হচ্ছে এমন একটা ডিভাইস। আচ্ছা, গতকালকে আমরা পড়েছিলাম হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি, তাই না? এই টার্মটার কথা মনে আছে? ফিজিক্যাল কোয়ান্টিটি টার্মটা, ফিজিক্যাল কোয়ান্টিটি বলতে আসলে কি বোঝানো হচ্ছিল? ফিজিক্যাল কোয়ান্টিটি হচ্ছে যেই জিনিসটাকে আমরা আসলে মেজার করতে চাচ্ছি সেটাকে বলা হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি। ফিজিক্যাল কোয়ান্টিটি আমার চারপাশে, ফিজিক্যাল কোয়ান্টিটি বলতে কি বোঝাচ্ছে? যেমন হচ্ছে তোমার চারপাশে টেম্পারেচার কত, সেটা একটা ফিজিক্যাল কোয়ান্টিটি হতে পারে। কোনো কিছু লেন্থ বের করতে, সেটা একটা ফিজিক্যাল কোয়ান্টিটি। কোনো কিছু ফ্লো বের করতে চাচ্ছ তুমি, সেটা একটা ফিজিক্যাল কোয়ান্টিটি। দ্যাট মিনস যেটা মেজার করা সম্ভব, এগুলিকে আমরা বলে থাকি হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি। তো এই যে টেম্পারেচার অথবা ফ্লো অথবা লেন্থ অথবা মাস, এই জিনিসগুলো কি তোমার এই জিনিসগুলা আমরা আসলে কিভাবে মেজার করব? এগুলি তো কোনো ইলেকট্রিক্যাল সিগন্যাল না। আমরা এগুলিকে কিভাবে মেজার করব? এগুলিকে বলা হচ্ছে নন ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি। এগুলি ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি না, যে টেম্পারেচার, তাপমাত্রা, চাপ, তারপর হচ্ছে তোমার দৈর্ঘ্য, প্রস্থ, ভর, ঠিক আছে, তারপর হচ্ছে যে প্রবাহ, এই জিনিসগুলো কখনো ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি না, এগুলি হচ্ছে নন ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি। তো যেই পদ্ধতিতে, যেই ডিভাইসটার মাধ্যমে আমরা এই জিনিসগুলোকে মেজারেবল করতে পারবো, যেমন যেই পদ্ধতিতে আমরা এটাকে নন ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিটাকে মেজারেবল কোনো একটা কোয়ান্টিটি অথবা স্ট্যান্ডার্ডে পরিণত করতে পারবো, সেই ডিভাইসটাকে বলা হচ্ছে যে আসলে ট্রান্সডিউসার। এখানে বলা হচ্ছে দেখো, ইন অর্ডার টু ইউজ ইলেকট্রিক্যাল মেথডস এন্ড টেকনিক্স ফর মেজারমেন্ট, ম্যানিপুলেশন অর কন্ট্রোল দ্য নন ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি। আমরা কিসে কি করার জন্য, আমাদের ইলেকট্রিক্যালি কোনো সিগন্যালে কনভার্ট করার জন্য, এই নন ইলেকট্রিক্যাল কোয়ান্টিটির সিগন্যালগুলোকে ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যাল সিগন্যালে কনভার্ট করার জন্য আমরা যে মেথডটা ইউজ করি, ম্যানিপুলেশন অথবা মেজারমেন্ট করার জন্য, কন্ট্রোল করার জন্য যেই ডিভাইসটা ইউজ করি, আসলে সেই ডিভাইসটাকে বলা হচ্ছে ট্রান্সডিউসার। তাহলে সহজ কথা বলতে কি, নন ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি গুলোকে ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যাল কোয়ান্টিটিতে পরিণত করার জন্য যে ডিভাইসটা তোমার, যে ডিভাইসটা কাজ করছে, যে ডিভাইসটা কনভার্ট করছে, সেই ডিভাইসটাকে বলা হচ্ছে ট্রান্সডিউসার। আর ট্রান্সডিউসার ইজ এ ডিভাইস which convert one form of energy to another form. ডিরেক্টলি এটা যে তোমার তাপমাত্রা, তাপ থেকে বৈদ্যুতিক সিগন্যালে পরিণত করবে, এটা একটা ট্রান্সডিউসার। তারপর হচ্ছে যে তোমার চাপটাকে বৈদ্যুতিক সিগন্যালে পরিণত করবে যে যন্ত্রটা, সেটা হচ্ছে ট্রান্সডিউসার, চাপের ট্রান্সডিউসার। তারপর হচ্ছে যেটা তোমার ফ্লোকে কোন একটা ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিতে পরিণত করবে, সেটা হচ্ছে তোমার ফ্লো মিটার, যেটা আমরা বলে থাকি আর কি যে ফ্লো ট্রান্সডিউসার, ঠিক আছে। দ্যাট মিনস নন ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি গুলোকে মেজারেবল করার জন্য, আমার ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিতে পরিণত করার জন্য যে ডিভাইসটা আমরা ব্যবহার করছি, সেটাকে বলা হচ্ছে কি ট্রান্সডিউসার। ওকে, আচ্ছা। এখন আমাদের পরে, আচ্ছা, এটা আমরা ট্রান্সডিউসার, একটা ট্রান্সডিউসার যদি হতে হয়, তোমার ট্রান্সডিউসারের আসলে দুইটা ধাপ, দুইটা স্টেজ আছে, ঠিক আছে। একটা স্টেজ হচ্ছে তোমাকে ডিটেক্ট করতে হবে যে পরিবর্তন হয়েছে। তুমি যদি কোনো তাপ, চাপ যদি মেজার করতে চাও, তাহলে তাপ চাপকে প্রথমে তোমাকে ডিটেক্ট করতে হবে যে হ্যাঁ, এখানকার তাপমাত্রা আছে, এখানে তাপমাত্রা আছে, এখানে চাপ আছে, অথবা এখানে ভর আছে। এই জিনিসগুলো তোমাকে আগে ডিটেক্ট করতে হবে। তাহলে যেই জিনিসটার মাধ্যমে আমরা ডিটেক্ট করি, সেটাকে আমরা বলে থাকি ডিটেক্টর অথবা প্রাইমারি ট্রান্সডিউসার। এবং ডিটেক্ট করার পরে এটাকে মেজারেবল করার জন্য, এটাকে পরিমাণগত সংখ্যায় কনভার্ট করার জন্য যেটা ব্যবহার করা হবে, সেটাকে বলা হবে সেকেন্ডারি ট্রান্সডিউসার। তাহলে কোনো একটা বস্তু তোমার ডিটেক্ট করার জন্য, কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটিটাকে মেজার করার জন্য আমরা দুইটা স্টেজে করে থাকি সাধারণত। প্রথম স্টেজটা হচ্ছে ওই ফিজিক্যাল কোয়ান্টিটিটাকে ডিটেক্ট করা, যে এটা কি আসলে তাপ পরিবর্তন হয়েছে কিনা,
অথবা চাপ পরিবর্তন হয়েছে কিনা অথবা দৈর্ঘ্য পরিবর্তন হয়েছে কিনা এই জিনিসটা ডিটেক্ট করা, যেটা আমার করবে কি প্রাইমারি ট্রান্সডিউসার এই কাজটা করবে। এবং ওই ডিটেকশনটাকে ইলেকট্রিক্যালি সিগন্যাল অথবা ইলেকট্রিক্যালি ভোল্টেজ, ইলেকট্রিক্যালি কারেন্ট অথবা ইলেকট্রিক্যালি ফ্রিকোয়েন্সিতে কনভার্ট করার জন্য যেটা ব্যবহার করা হবে সেটা হচ্ছে কি সেকেন্ডারি ট্রান্সডিউসার। তাহলে ডিটেকশন তারপর হচ্ছে কনভার্সন। তাহলে আমার প্রথমে কি হবে, ডিটেকশন হবে, দেন হবে কনভার্সন। এই সম্পূর্ণ জিনিসটাকে বলা হচ্ছে একটা ট্রান্সডিউসার। আমরা যদি এখানে দেখো, এখানে চিত্র একটা আছে, তোমরা দেখতে পাচ্ছ ফিগারটা, খেয়াল করছো? ফিগারটা খেয়াল করো, এখানে ফিগারের মধ্যে তোমার দেওয়া আছে একটা 3 ডাইমেনশন একটা বক্স দেওয়া আছে। এই বক্সটাকে আমরা বলছি হচ্ছে লোড সেল। এই বক্সটাকে কি বলছি, লোড সেল। এই বক্সটার উপরে এবং নিচে এই বক্সটাকে কি করা হচ্ছে, চাপ দেওয়া হচ্ছে। আচ্ছা, এবং সাথে আরেকটা জিনিস কানেক্ট করা আছে, তোমার বক্সের দুই পাশে কানেকশন করা আছে, এটা হচ্ছে স্ট্রেন গজ। ওকে, তো এটার মাধ্যমে আসলে আমরা কি করছি, তাহলে ফোর্সটা দেওয়া হচ্ছে কোথায়, লোড সেলের মধ্যে। এই 3 ডাইমেনশনাল এই বক্সটার মধ্যে তোমার ফোর্স দেওয়া হচ্ছে, এবং 3 ডাইমেনশনাল এই বক্সটার সাথে তোমার আরেকটা জিনিস কানেক্টেড করা আছে তারের মাধ্যমে, সেটাকে বলা হচ্ছে স্ট্রেন গজ। আচ্ছা, তাহলে ফোর্স দেওয়ার ফলে এই বক্সটার কি হতে পারে, ফোর্স দিলে এই বক্সটা কি হতে পারে, বক্সের আয়তনটা চেঞ্জ হতে পারে। বক্সের আয়তনটা, মেজারমেন্টটা, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এই জিনিসগুলোটা কি হয়ে যেতে পারে, চেঞ্জ হতে পারে। তার মানে আমরা এই জায়গায় আমাকে প্রথমে কি করতে হবে, ডিটেক্ট করতে হবে যে আসলে তার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা চেঞ্জ হচ্ছে কিনা। তো দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা চেঞ্জ হচ্ছে, এই জিনিসটা আমি কিভাবে বুঝবো, বক্সটার যে শেপ আছে সেই শেপটা যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে বক্সটাকে আমি বলছি হচ্ছে লোড সেল। বক্সটাকে আমি বলছি লোড সেল। তাহলে লোড সেল আমার এখানে কি হিসেবে কাজ করছে, ডিটেক্টর হিসেবে কাজ করছে। লোড সেলটা যদি আমার ফোর্সের কারণে, দ্যাট মিনস প্রেসারের কারণে, বলের কারণে যদি আমার এই বক্সের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা অথবা শেপ যদি চেঞ্জ হয়ে যায়, লোড সেলটাকে তখন আমরা বলবো যে এখানে ফোর্স দেওয়া হচ্ছে। দ্যাট মিনস এটা ডিটেক্টর, প্রাইমারি ট্রান্সডিউসার হিসেবে লোড সেলটা ব্যবহার করা হচ্ছে। এবং এই যে লোড সেলের সাথে তোমার আরেকটা জিনিস তারের মাধ্যমে যুক্ত করা আছে, স্ট্রেন গজ, সেটা কিভাবে কাজ করছে, এই লোড সেল যখনই ডিটেক্ট করবে যে এটা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা চেঞ্জ হয়ে যাচ্ছে, সেই দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা চেঞ্জ হওয়ার মাধ্যমে এই স্ট্রেন গজটাও কি হবে, সাথে সাথে তার ভিতরকার যে রেজিস্ট্যান্স আছে এই রেজিস্ট্যান্সের মানটা কি করে ফেলবে, চেঞ্জ করে ফেলবে। দ্যাট মিনস লোড সেল আমার ডিটেক্ট করলো, ডিটেক্ট করে বললো যে হ্যাঁ এখানে বল প্রয়োগ করা হচ্ছে, এবং এই স্ট্রেন গজটা কি করলো, তার ভিতরকার রেজিস্ট্যান্স চেঞ্জ করলো। তাহলে এখানে দুইটা কাজ হলো, একটা হচ্ছে বল প্রয়োগ করা হলো, বল প্রয়োগ করে তার ডিটেকশন হলো লোড সেলের মাধ্যমে, এবং সেকেন্ড যেটা হচ্ছে কতটুকু বল প্রয়োগ করা হলো সেটা আমরা মেজার করতে পারবো এই স্ট্রেন গজের যে রেজিস্ট্যান্স আছে সেটা পরিবর্তনের মাধ্যমে। তার মানে বলটাকে আমরা কি করলাম, বলটাকে আমরা রেজিস্ট্যান্সে কনভার্ট করলাম। এই রেজিস্ট্যান্সে কনভার্ট করার মাধ্যমে স্ট্রেন গজটাকে আমরা, সরি, রেজিস্ট্যান্সে কনভার্ট করার মাধ্যমে যে চাপ, যে প্রেসার, যে বল যেটা আছে সেটাকে আমরা ইলেকট্রিক্যালি সিগন্যালে কনভার্ট করে ফেললাম। কথাটা কি বুঝতে পারছো, যে আমরা আমাদের ফিজিক্যাল কোয়ান্টিটি এখানে কি ছিল, প্রেসার মেজার করা, ফোর্স মেজার করা, কতটুকু ফোর্স এই লোড সেলের উপরে আছে, সেই ফোর্সটা আমরা মেজার করার জন্য আমরা কি করছি, এখানে লোড সেল ব্যবহার করছি প্রাইমারি ডিটেক্টর হিসেবে, প্রাইমারি ট্রান্সডিউসার হিসেবে, যে হ্যাঁ এখানে ফোর্স দেওয়া হচ্ছে, বেশি ফোর্স দেওয়া হচ্ছে নাকি কম ফোর্স দেওয়া হচ্ছে, সেই অনুযায়ী চেঞ্জ হবে কি, স্ট্রেন গজ চেঞ্জ হবে। স্ট্রেন গজের রেজিস্ট্যান্সের উপর ভিত্তি করে আমরা বলতে পারবো যে এখানকার ফোর্সের মানটা অনেক বেশি অথবা ফোর্সের মানটা অনেক কম। তাহলে স্ট্রেন গজকে আমরা বলবো হচ্ছে সেকেন্ডারি ট্রান্সডিউসার, এবং লোড সেলকে আমরা বলবো হচ্ছে প্রাইমারি ট্রান্সডিউসার। যেহেতু লোড সেলের মাধ্যমে আমরা বুঝতে পারছি যে এখানে একটা চাপ পড়ছে অথবা এখানে একটা বল প্রয়োগ। এখন আমরা আসি হচ্ছে যে আমরা বললাম তো ট্রান্সডিউসার দুই রকম হতে পারে, মেকানিক্যাল ট্রান্সডিউসার, ইলেকট্রিক্যাল ট্রান্সডিউসার। আমরা ইলেকট্রিক্যাল নিয়ে কথা বলবো যেহেতু আমাদের সিলেবাসে আছে ইলেকট্রিক্যাল। তাহলে ইলেকট্রিক্যাল ট্রান্সডিউসার বলতে হলে যে ওইটাই, যে আমাদের যে ফিজিক্যাল কোয়ান্টিটি গুলো আছে, তাপমাত্রা,
প্রেসার, তারপর হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, ভর, এই কোয়ান্টিটি গুলোকে, এই ফিজিক্যাল কোয়ান্টিটি গুলোকে যদি আমরা কোনো ইলেকট্রিক্যাল সিগন্যালে, যেমন ভোল্টেজ অথবা কারেন্ট অথবা ফ্রিকোয়েন্সি অথবা রেজিস্ট্যান্স চেঞ্জ হতে পারে, ক্যাপাসিট্যান্স চেঞ্জ হতে পারে, এই ধরনের কোনো একটা টার্মে যদি আমরা আউটপুট আনতে চাই, তাহলে যে ডিভাইসের মাধ্যমে আমরা করব সেই ডিভাইসটাকে বলা হচ্ছে আমার ইলেকট্রিক্যাল ট্রান্সডিউসার। তো ইলেকট্রিক্যাল ট্রান্সডিউসারের সুবিধাগুলো আসলে কি কি? ইলেকট্রিক্যাল ট্রান্সডিউসারের সুবিধা হচ্ছে যে ইলেকট্রিক্যালে আমরা অ্যাম্পলিফিকেশন করতে পারি, যে আউটপুট সিগন্যালটা আমরা পাবো সেকেন্ডারি ট্রান্সডিউসার থেকে, যে সিগন্যালটা আমরা পাবো সেটা ভোল্টেজ হোক, কারেন্ট হোক, ফ্রিকোয়েন্সি হোক, যাই হোক না কেন, সেটাকে আমরা চাইলে কি করতে পারি, আমরা এটাকে অ্যাম্পলিফাই করতে পারি। অথবা যদি অনেক বড় সিগন্যাল, যদি ছোট সিগন্যাল হয় সেটাকে আমরা অ্যাম্পলিফাই করব, যদি অনেক বড় সিগন্যাল হয় প্রয়োজনে সেটাকে আমরা কি ছোট সিগন্যালে মিনিমাইজ করতে পারি, যেটাকে বলা হচ্ছে অ্যাটেনিউশন। অ্যাটেনিউশন মানে হচ্ছে কেটে ফেলা, ছেটে ফেলা, ঠিক আছে? বড় কোনো সিগন্যালকে ছোট সিগন্যালে কনভার্ট করাটা হচ্ছে অ্যাটেনিউশন, আর ছোট সিগন্যালকে বড় কোনো সিগন্যালকে কনভার্ট করাটাকে বলা হচ্ছে কি আমার অ্যাম্পলিফিকেশন। আচ্ছা, তারপর হচ্ছে দ্য মাস ইনার্শিয়া ইফেক্ট আর মিনিমাইজড। এখানে তোমার যেহেতু মেকানিক্যাল সিস্টেম না, আর মেকানিক্যাল সিস্টেমের মধ্যে তোমার ঘর্ষণ এবং হচ্ছে যে ইনার্শিয়া, মাস, এই জিনিসগুলো রিলেটেড থাকে, যার কারণে এখানে কোনো মেকানিক্যাল সিস্টেম নাই, মেকানিক্যাল কনভার্সন যেহেতু হচ্ছে না, ইলেকট্রিক্যাল কনভার্সন হচ্ছে, যার কারণে এই ঘর্ষণ, এই বিষয়গুলো হচ্ছে তোমার এখানে কম কাজ করবে। দ্য ইফেক্ট অফ ফ্রিকশন, যেটা বললাম যে ফ্রিকশন, ঘর্ষণের তোমার মিনিমাইজ হবে, কাজ করবে না এখানে। দ্য ইলেকট্রিক্যাল অর ইলেকট্রনিক সিস্টেম ক্যান বি কন্ট্রোলড উইথ এ ভেরি স্মল পাওয়ার লেভেল, খুব অল্প পাওয়ার লেভেল, দ্যাট মিনস 5 ভোল্ট। আমরা যে ট্রান্সডিউসার গুলো ইউজ করি সাধারণত সেগুলি 5 ভোল্ট, 10 ভোল্টের মধ্যে কিন্তু কাজ করে। তাহলে খুব অল্প সংখ্যক পাওয়ার লেভেলের মাধ্যমে কিন্তু তুমি কি করতে পারো, তোমার এই ট্রান্সডিউসার, ইলেকট্রিক্যাল ট্রান্সডিউসার গুলোকে তুমি পরিচালনা করতে পারো। ইলেকট্রিক্যাল আউটপুট ক্যান বি ইজিলি ইউজড। আবার আরেকটা মজার বিষয় হচ্ছে যে ইলেকট্রিক্যাল সিগন্যাল, কেন আমরা সাধারণত ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করি সব ট্রান্সডিউসারের সিগন্যাল গুলো ফিজিক্যাল কোয়ান্টিটি, কারণ হচ্ছে ইলেকট্রিক্যাল সিগন্যাল গুলো হচ্ছে খুব সহজেই তোমার এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সমিট করা যায়, এবং খুব সহজেই ইলেকট্রিক্যাল সিগন্যাল থেকে অন্য আরেকটা সিগন্যাল তুমি কনভার্ট করতে পারবে, ঠিক আছে? আমাদের মেজারমেন্টের সুবিধার জন্য আসলে আমরা ইলেকট্রিক্যালে নিয়ে যাওয়ার চেষ্টা করি মেকানিক্যালের তুলনায়। মেকানিক্যাল ট্রান্সডিউসার তুলনায় ইলেকট্রিক্যাল ট্রান্সডিউসারটা কিন্তু খুব ভালো সুবিধা দেয়। আচ্ছা, তারপর হচ্ছে টেলিমেট্রি, রিমোট ইন্ডিকেশন অর রেকর্ডিং অ্যারোস্পেস ইজ ইউজড ইন অলমোস্ট অল সফিস্টিকেটেড মেজারমেন্ট সিস্টেম। হ্যাঁ, টেলিমেট্রি তোমার এটার মধ্যে খুব সহজে করা যাচ্ছে ইলেকট্রিক্যাল ট্রান্সডিউসারের মধ্যে। মিনিয়েচারাইজেশন অন অ্যাকাউন্ট অফ ইউজ অফ আইসি, আইসির মাধ্যমে আমরা খুব সহজে এটা কি করতে পারি, ট্রান্সডিউসারটা ইউজ করতে পারি। এই যে যেমন ধরো তোমার টেম্পারেচার সেন্সর বলতে গেলে, এটা কিন্তু এখন কি আমরা টেম্পারেচার সেন্সরটাকে টেম্পারেচার সেন্স করছি, টেম্পারেচারটাকে ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিটা আমরা নিয়ে আসতে পারছি কিসের মাধ্যমে, শুধুমাত্র একটা আইসির মাধ্যমে। তারপর যে আমরা বলছি ফ্লো মিটার, ঠিক আছে, ফ্লোটাকে আমরা কি করতে পারছি ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রিক্যাল সিগন্যালে আমরা কনভার্ট করতে পারছি কোনো একটা ফ্লো মিটারের মাধ্যমে, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার প্রেসার অথবা চাপ, এই জিনিসগুলো আমরা খুব সহজে, যে বললাম গতকাল উদাহরণ দিলাম ওয়েট স্কেল, ওয়েট স্কেলে কিন্তু তোমার কতটুকু চাপ পড়ছে, একটা বস্তুর ভর কতটুকু, সে কতটুকু চাপ দিচ্ছে উপর থেকে, সেটা কিন্তু এই যে স্ট্রেন গজ, একটু আগে যে উদাহরণটা দিলাম সেই উদাহরণের মাধ্যমে কিন্তু ওয়েট স্কেল তৈরি করা সম্ভব, কোনো সমস্যা নেই। স্ট্রেন গজ দিয়ে তুমি একটা ওয়েট স্কেল, ডিজিটাল ওয়েট স্কেল তৈরি করে ফেলতে পারবে। আচ্ছা, তো এই জিনিসগুলো যে তোমার ইলেকট্রিক্যাল ট্রান্সডিউসার হওয়ার সুবিধা হচ্ছে আইসির মাধ্যমে খুব সহজে এটাকে আরো ছোট রূপে বা ছোট আকারে তৈরি করা সম্ভব হয়ে যায়। আমাদের বাজারে দেখা যাচ্ছে যে অনেক বড় বড় ওয়েট স্কেলও আছে, ঠিক আছে, আবার অনেক ছোট ছোট ওয়েট স্কেলও আছে। তো এই ছোট ছোট ওয়েট স্কেল গুলো সাধারণত বলতে গেলে তোমার স্ট্রেন গজ দিয়ে তৈরি করা হয়ে থাকে সম্ভব। তোমরা ইচ্ছা করলে এই ধরনের প্রজেক্টও হাতে নিতে পারো, প্রজেক্টও করতে পারো স্ট্রেন গজ দিয়ে ওয়েট স্কেল তৈরি করা আর কি। আচ্ছা, এরপর হচ্ছে ইলেকট্রিক্যাল ট্রান্সডিউসারের টাইপ। আসলে টাইপ প্রথমে আমি বলে দিয়েছি, একটা হচ্ছে প্রাইমারি ট্রান্সডিউসার অথবা যেটাকে বলা হচ্ছে ডিটেক্টর, হ্যাঁ, আর এটা হচ্ছে সেকেন্ডারি ট্রান্সডিউসার, যেটার মাধ্যমে আমার অ্যাকচুয়ালি এনার্জিটা কনভার্সন হবে, ফিজিক্যাল কোয়ান্টিটিটা কনভার্সন হবে। তাহলে প্রাইমারি ট্রান্সডিউসারটাকে আমরা বলছি ডিটেক্টর, সে ফিজিক্যাল কোয়ান্টিটিটা ডিটেক্ট করবে, এবং সেকেন্ডারি ট্রান্সডিউসার হচ্ছে ওই ফিজিক্যাল কোয়ান্টিটিটাকে, যেটা ডিটেক্ট করা হয়েছে ওই ডিটেক্টেড কোয়ান্টিটিটাকে তোমার ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করবে। এরপর হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সডিউসার, আরেকটা ক্যাটাগরি, অ্যাক্টিভ এবং প্যাসিভ ট্রান্সডিউসার। অ্যাক্টিভ ট্রান্সডিউসার বলতে আসলে আমরা বোঝাচ্ছি হচ্ছে ওই ট্রান্সডিউসার যেটা পরিচালনা করার জন্য কোনো প্রকার ভোল্টেজ সোর্সের প্রয়োজন হয় না, বরঞ্চ সে নিজেই একটা ভোল্টেজ আউটপুট দেয়। সে নিজে কি করবে, ভোল্টেজ
অথবা কারেন্ট, এই জিনিসগুলো আউটপুট দিবে, তাকে পরিচালনা করার জন্য বাইরের থেকে কোনো ভোল্টেজ সোর্সের প্রয়োজন হয় না, সেটা হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সডিউসার। আর প্যাসিভ হচ্ছে কি, প্যাসিভ দ্যাট মিনস সে আরেকজনের উপর নির্ভরশীল, বাইরে থেকে কোনো একটা পাওয়ার সোর্সের প্রয়োজন হয়, যে পাওয়ার সোর্স দিয়ে আমার প্যাসিভ ট্রান্সডিউসারটা কি করার প্রয়োজন হয়, পরিচালনা করার প্রয়োজন হয়, সেটাকে বলা হচ্ছে প্যাসিভ ট্রান্সডিউসার। তাহলে অ্যাক্টিভ কোনটা, যার কোনো পাওয়ার সোর্সের প্রয়োজন হয় না, সে নিজেই পাওয়ার জেনারেট করতে পারে। আর প্যাসিভ কোনটা, যার পাওয়ার সোর্সের প্রয়োজন হয়, নিজে নিজে পাওয়ার জেনারেট করতে পারে না, ভোল্টেজ কোনো সিগন্যাল জেনারেট করতে পারে না, প্যাসিভ ট্রান্সডিউসার। আচ্ছা, অ্যানালগ ট্রান্সডিউসার কোনটা, অ্যানালগ ট্রান্সডিউসার হচ্ছে তোমার কন্টিনিউয়াসলি যে ট্রান্সডিউসারটা তোমার সিগন্যাল আউটপুট দিতে পারে, সেটাকে বলা হচ্ছে যে অ্যানালগ ট্রান্সডিউসার। আর ডিজিটাল ট্রান্সডিউসার হচ্ছে কোনটা, যেটা তোমার একটা নির্দিষ্ট সময় পর পর আমার আউটপুট দেয়, দ্যাট মিনস একটা হচ্ছে অ্যানালগ ট্রান্সডিউসার কন্টিনিউয়াস আউটপুট দেয়, কন্টিনিউয়াস। আর একটা কি তোমার ডিজিটাল হচ্ছে ডিসক্রিট আউটপুট দেয়। অ্যানালগ জাস্ট হচ্ছে ক্যাটাগরি, এটা একটা ক্যাটাগরি, এটা আরেকটা ক্যাটাগরি, এটা আরেকটা ক্যাটাগরি, এই বিষয়ে বিভিন্ন ক্যাটাগরিতে তোমার ট্রান্সডিউসারকে ভাগ করা যেতে পারে। আচ্ছা, আমরা যদি বই থেকে একটু খেয়াল করি, বইটাতে আমি একটু যাই, তোমাদের সাথে বইটা একটু শেয়ার করি। ওকে, 25 760 নাম্বার পৃষ্ঠা, 760, সরি, এটা হচ্ছে ট্রান্সডিউসার চ্যাপ্টারটা। এখান থেকে আমরা পড়ছি যে প্রথম থেকে আসে যে প্রাইমারি এবং সেকেন্ডারি ট্রান্সডিউসার, এবং যে উদাহরণটা তোমাদের সাথে শেয়ার করলাম লোড সেল এবং স্ট্রেন গজের মাধ্যমে, সেই উদাহরণটার কথা এখানে বলে দেওয়া আছে, এবং এখানে সুন্দর করে বলে দেওয়া আছে যে এটাকে ডিটেক্ট করছে ফোর্সটা, যার কারণে এটাকে ডিটেক্টর অথবা প্রাইমারি ট্রান্সডিউসার করছে। এবং বাকিটা হচ্ছে তোমার স্ট্রেন গজ কি করছে, তোমার এই যে যে কোয়ান্টিটিটা ডিটেক্ট করা হচ্ছে সেটাকে কনভার্ট করছে ইনটু এ ইউজেবল আউটপুট। ইউজেবল আউটপুট হয় সেটা ভোল্টেজ সিগন্যাল হতে পারে, কারেন্ট সিগন্যাল, কোনো একটা সিগন্যাল এসে কনভার্ট করছে, যেটা আমরা ব্যবহার করে জানতে পারবো যে এখানে কতটুকু ফোর্স দেওয়া হলো। তাহলে এটাকে বলা হবে সেকেন্ডারি ট্রান্সডিউসার। আচ্ছা, এবং ইভেন এটা হচ্ছে তাহলে ইলেকট্রিক্যাল একটা সিস্টেম, ইলেকট্রিক্যাল সিস্টেম, ইভেন মেকানিক্যাল একটা সিস্টেম দেওয়া আছে এখানে। ওকে, মেকানিক্যাল সিস্টেম, এলভিডিটি ও সরি, এটাও মেকানিক্যাল না, এটাও তোমার ইলেকট্রিক্যাল। ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল দুইটা সিস্টেমের জয়েন্টে করা হচ্ছে এলভিডিটি। এরপরে তোমার আছে এখানে হচ্ছে যে হ্যাঁ, একটা ক্লাসিফিকেশন অফ ডিটেক্টর ট্রান্সডিউসার স্টেজ ডিভাইসেস। তোমার ট্রান্সডিউসারকে তিনটা কেজে ভাগ করা হচ্ছে এখানে। একটা হচ্ছে ফার্স্ট স্টেজ ডিভাইস ইউজড অ্যাজ ডিটেক্টর, যেখানে এক কেস ওয়ানের মধ্যে শুধুমাত্র ডিটেক্টর থাকবে আর কনভার্সন এখানে থাকবে না। তারপর হচ্ছে কেস টুতে হচ্ছে যে ডিটেক্টর থাকবে এবং একটা সিঙ্গেল ট্রান্সডিউসারের মাধ্যমে কনভার্সনও হবে। কেস থ্রিতে হচ্ছে ডিটেক্টর থাকবে প্লাস দুইটা ট্রান্সডিউসারের মাধ্যমে, দুইটা ট্রান্সডিউসার স্টেজের মাধ্যমে সে কি হবে, কনভার্ট হবে। তাহলে এই জায়গাতে তোমার হচ্ছে যে বলা হচ্ছে যে ডিটেক্টর ট্রান্সডিউসার স্টেজ ডিভাইস তিনটা কেসে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে শুধুমাত্র ডিটেক্ট করবে কেস ওয়ান, কেস টুটা হচ্ছে ডিটেক্ট করবে প্লাস হচ্ছে কনভার্টও করবে, শুধুমাত্র একটা কনভার্ট করবে শুধুমাত্র একটা সিঙ্গেল ট্রান্সডিউসারের মাধ্যমে। আর একটা হচ্ছে ডিটেক্ট করবে, কিন্তু কনভার্ট করতে হলে তোমাকে দুইটা স্টেজ পার হতে হবে। ওকে, আচ্ছা, তাহলে এরপর হচ্ছে আরেকটা কি, হ্যাঁ অবশ্যই, দ্য প্রাইমারি ফাংশন অফ ডিটেক্টর ট্রান্সডিউসিং স্টেজ অফ এ মেজারমেন্ট সিস্টেম আর, একটা প্রাইমারি ফাংশন, অবশ্যই প্রাইমারি ফাংশনটা হবে সেন্স দ্য মেজার্ড প্রপারলি। অবশ্যই তোমাকে মেজারেড প্রপারলি সেন্স করতে হবে, যেটা তুমি মেজার করতে চাচ্ছ, যেটা তুমি কনভার্ট করতে চাচ্ছ, সেটাকে অবশ্যই তোমাকে সঠিকভাবে সেন্স করতে হবে। এবং সেকেন্ডটা হচ্ছে কি, কনভার্ট দ্য মেজারেন্ট to a format acceptable by the intermediate stage of measurement system। তাহলে সিগন্যাল কন্ডিশনিং, সহজ বাংলা ভাষা কথা বললে হচ্ছে যে সিগন্যাল কন্ডিশনিং স্টেজ। ওকে, তাহলে প্রথমে হচ্ছে তুমি কি সেন্স করতে হবে, এরপর হচ্ছে সিগন্যালটাকে কনভার্ট করতে হবে, আর কিছুই না। তাহলে এই দুইটা জিনিস হচ্ছে মেইন ফাংশন, প্রাইমারি ফাংশন অফ এ ডিটেক্টর ট্রান্সডিউসার স্টেজে, প্রাইমারি ফাংশন। এখানে তেমন কিছু এগুলি পড়া লাগবে না, এরপরে আমরা আরো নিচে চলে যাব, এগুলি তেমন একটা পড়া লাগবে না। ওকে, এই যে ইলেকট্রিক্যাল ট্রান্সডিউসার, এখানে তোমার বলা হচ্ছে যে ইলেকট্রিক্যাল ট্রান্সডিউসার সম্পর্কে যেটা বললাম সেই জিনিসগুলো এখানে বলে দেওয়া আছে আসলে, যে সেটা ইলেকট্রিক্যাল ট্রান্সডিউসার হতে পারে একটা কারেন্ট
সিগন্যাল, অথবা ভোল্টেজ সিগন্যাল, অথবা ফ্রিকোয়েন্সি সিগন্যাল, অথবা হতে পারে তোমার রেজিস্ট্যান্স চেঞ্জ হচ্ছে, ক্যাপাসিট্যান্স চেঞ্জ হচ্ছে, ইন্ডাকটেন্স চেঞ্জ হচ্ছে, এই ইফেক্ট গুলো চেঞ্জ হচ্ছে। তাহলে এই জিনিসগুলো যেখানে জড়িত থাকবে সেটাকে আমরা বলবো কি ইলেকট্রিক্যাল ট্রান্সডিউসার সিস্টেম বলতে পারবো ওখানে। আচ্ছা, অ্যাডভান্টেজের কথাগুলো তো আমরা বলেই দিলাম যে তোমার যেহেতু এখানে ঘর্ষণ কম, মাস ইনার্শিয়া কম, আইসির মাধ্যমে এটা তৈরি করা খুব সহজে তৈরি করা যায়, তাহলে এখান থেকে তোমরা এই অ্যাডভান্টেজ গুলো একটু ডিটেলে করতে পারবে সবসময়। সেন্সিং ডিটেক্টর এটা তো বললাম। ট্রান্সডিউসার, ক্লাসিফিকেশন অফ ইলেকট্রিক, এই যে প্রাইমারি ট্রান্সডিউসার, সেকেন্ডারি ট্রান্সডিউসার আছে, এখানে অ্যাক্টিভ ট্রান্সডিউসার আছে, প্যাসিভ, এই যে প্যাসিভ, এটা হচ্ছে প্যাসিভ ট্রান্সডিউসার, এরপর হচ্ছে অ্যানালগ ট্রান্সডিউসার এন্ড ডিজিটাল ট্রান্সডিউসার, এগুলো সংজ্ঞা এখানে দেওয়া আছে। আমি মুখে যেটা বললাম সেটাই আসলে এখানে লিখিত বা আকারে দেওয়া আছে, তোমরা চাইলে এখান থেকে পড়তে পারো, কোনো সমস্যা নেই, জাস্ট গুছিয়ে নিয়ে পড়া আর কি। আচ্ছা, হ্যাঁ। তো ইলেকট্রিক্যাল ট্রান্সডিউসার আসলে কত রকমের হতে পারে দেখো, এখানে কিন্তু অনেক রকমের ট্রান্সডিউসার যেটা কিনা বিভিন্ন ফেনোমেনের উপর কাজ করে। দেখো, কোনো ট্রান্সডিউসার আছে রেজিস্ট্যান্স চেঞ্জ করবে, শুধুমাত্র রেজিস্ট্যান্স চেঞ্জ করে তোমার ফিজিক্যাল কোয়ান্টিটিটা মেজার করবে। কিছু আছে ইন্ডাকটেন্স চেঞ্জ করবে, কিছু আছে ক্যাপাসিটেন্স চেঞ্জ করবে, ইলেকট্রোম্যাগনেটিক প্রপার্টির মাধ্যমে সে তার কোয়ান্টিটিটা মেজার করবে। পাইজো ইলেকট্রিক, নতুন একটা টার্ম পাইজো ইলেকট্রিক, হ্যাঁ। তারপর হচ্ছে আয়োনাইজেশন, ফটো ইলেকট্রিক অথবা ফটো এমিশন, তারপর হচ্ছে ফটো কন্ডাক্টিভ অথবা ফটো রেজিস্টিভ, তারপর হচ্ছে ফটো ভোল্টাইক, হ্যাঁ। তারপর হচ্ছে যে ফটোমেট্রিক, থার্মো ইলেকট্রিক, থার্মো ভোল্টাইক, ইলেকট্রোকাইনেটিক, হ্যাঁ। তাহলে এই যে কথাগুলো, এই জিনিসগুলো যেগুলির সাথে আসলে জড়িত, সেই বিষয়গুলো হচ্ছে যেমন ইলেকট্রোকাইনেটিক, এটা কি করবে, গতির সাথে তোমার বিদ্যুতের সম্পর্ক, গতির সাথে বিদ্যুৎ। ফটো রেজিস্টিভ মানে হচ্ছে কি আলোর সাথে রেজিস্ট্যান্সের সম্পর্ক। ফটো কন্ডাক্টিভ, আলোর সাথে কন্ডাক্টেন্সের সম্পর্ক। ফটো ভোল্টাইক, আলোর সাথে ভোল্টেজের সম্পর্ক। তারপর হচ্ছে যে পটেনশিওমেট্রিক, আচ্ছা থার্মো ইলেকট্রিক, তাপমাত্রার সাথে বিদ্যুতের সম্পর্ক। এখান থেকে কিন্তু আমরা সহজে বুঝতে পারি থার্মো ভোল্টিক, তাপমাত্রা, থার্মো মানে তাপমাত্রা, তাপমাত্রার সাথে ভোল্টেজের সম্পর্ক যেটা করবে, এবার তাপমাত্রাকে ভোল্টেজে রূপান্তর করবে। ফটো তার যে এই ট্রান্সডিউসার থার্মো ভোল্টাইক ট্রান্সডিউসার বলে, থার্মো ইলেকট্রিক ট্রান্সডিউসার বলা হচ্ছে। ফটো ভোল্টাইক মানে হচ্ছে তোমার আলো থেকে বিদ্যুৎ উৎপন্ন করবে, সেটা হচ্ছে ফটো ভোল্টাইক। এখানে তোমরা দেখো যে তো এই জিনিসগুলো আসলে ফটো রেজিস্টিভ, তারপর ফটো কন্ডাক্টিভ, ফটো এমিশন, ফটো ইলেকট্রিক, ক্যাপাসিটিভ, ইলেকট্রোম্যাগনেটিক, পাইজ ইলেকট্রিক, আমরা এগুলি আস্তে আস্তে পড়বো, কয়েকটা আমরা সব পড়বো না, যেগুলো আমাদের সিলেবাসের মধ্যে আছে সেগুলি আমরা পড়ার চেষ্টা করবো আর কি। আচ্ছা।